যারা ৭১-কে অস্বীকার করে, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, তারা বাংলাদেশে ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই। ৪৭ সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছেন, ৭১ সালে তারা বাংলাদেশের বিরোধিতা করেছেন। আপনারা সুদের ব্যবসা করেন, জীবন বীমার ব্যবসা করেন। আমি দেখেছি মতিউর রহমান নিজামী আল মুজাহিদের বেগম খালেদা জিয়ার পায়ের নিচে বসে আপনারা ধর্ণা দিয়ে ৪ দলীয় জোটে গিয়েছেন, মন্ত্রী হয়েছেন। সেদিন বেগম খালেদা জিয়া মহিলা ছিল না, পুরুষ ছিল। আজকে জামাতের এই মহিলার বাড়িতে বাড়ি থেকে মানুষের ঈমান আকীদা নষ্ট করছেন, বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেই আশা ভরসা নিয়ে এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীন করে আমাদের জন্য একটি পতাকা নিয়ে এসেছেন, আমাদের জন্য একটি মানচিত্র, একটি ভূখণ্ড নিয়ে এসেছেন। এই ভূখণ্ড আনতে গিয়ে সেদিন ৩০ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়েছেন। আর এই ৩০ লক্ষ শহীদ হওয়ার জন্য যারা সেদিন সহযোগিতা করেছেন পাঞ্জাবিদের সাথে, তারা আজকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আবার কথা বলছেন। এদের বিরুদ্ধে আজকে আমাদের সোচ্চার হতে হবে। যারা ৭১-কে অস্বীকার করে, যারা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, তারা বাংলাদেশে ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই। আজকে তো আমরা বলতে চাই, এই মওদুদির বাহিনী ১৯৪২ সালে উপমহাদেশে জামাতে ইসলাম সৃষ্টি হয়েছিল। ১৯৪৬ সালে ব্রিটিশরা উপমহাদেশে একটি ভোট দিয়েছিলেন। ভোটটি ছিল কারা পাকিস্তান চান, কারা বিভক্ত ভারত চান। সেদিন মুসলিম লীগের নেতা ছিলেন, মুসলমানদের নেতা ছিলেন মোহাম্মদ কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। সমগ্র ভারতবর্ষের আর এই বাংলার নেতা ছিলেন হোসেন শহীদ সরওয়ার্দী, এই বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। সেদিন এই জামাতে ইসলামের নেতারা মওদুদিরা বলেছিলেন কায়েদে আজম নাস্তিক, সে মুসলমানদের নেতা হতে পারে না। তারা হোসেন শহীদ বলেছিলেন মদ্যপ, চরিত্রহীন, সে মুসলমানদের নেতা হতে পারে না। সেদিন তারা অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন। এই গোলাম আজমের উত্তরসূরিরা, এই মতিউর রহমান নিজামের উত্তরসূরিরা, মাওলানা মওদুদির নেতৃত্বে সেদিন অবিভক্ত ভারতের পক্ষে তারা ভোট দিয়েছেন। ৬টি আসন তাদের ছিল, ৬টি আসন মানে ৬টি জেলা। পূর্ব পাকিস্তানের মালদহ, মুর্শিদাবাদ, করিমগঞ্জ, এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকার পরেও, ৮০% মুসলমান থাকার পরেও এটা পাকিস্তান হয় নাই। এদের কারণে এটা ভারত হয়েছে। তারা মহাত্মা গান্ধীকে পক্ষে ভোট দিয়েছেন, মতিলাল নেহরুর পক্ষে ভোট দিয়েছেন। পশ্চিম পাকিস্তানের ৩টি, গুজরাট সহ ৩টি জেলা সেদিন ভারত হয়েছে, তাদের কারণে পাকিস্তান হতে পারে নাই। পাকিস্তান ছোট হয়েছে এই জামাতে ইসলামের কারণে। তাই আমরা বলতে চাই, ৪৭ সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছেন, ৭১ সালে তারা বাংলাদেশের বিরোধিতা করেছেন। অতএব এরা সব সময় জনগণের বিপক্ষে দাঁড়ায়। ৩০ লক্ষ মানুষের রক্তের জন্য এরা দায়ী। বিএনপির খেয়ে দে আজকে তারা করেছেন। আপনারা ১৫ বছর শেখ হাসিনাকে মা বলেছেন, শেখ মুজিবকে বাপ বলেছেন। শেখ হাসিনা তাদেরকে দুধ কলা দিয়ে পালছেন। আর ৫ই আগস্টের পরে ভুল পাল্টে বললেন আমরা শিবির, আমরা জামাত, আমরা শেখ হাসিনা মুনাফিক। এর চেয়ে বড় মুনাফিক হতে পারে না। গুপ্ত অবস্থায় আরেকটি রাজনৈতিক দলের মধ্যে থেকে আপনি রাজনীতি করে আজকে আপনি বলছেন সাপের যেমন সুরক পাল্টায়, তেমনি ভাবে সুরক পাল্টে ফেললেন। তাই এদের হাত থেকে, এদের হাতে ইসলাম কখনো নিরাপদ নয়। আজকে জামাত ইসলাম বলে, আল্লাহর ওলি বলে কোনো শব্দ নেই। মাজার ভেঙে দাও। ৫ তারিখের পরে ১০৫টি মাজার তারা ভেঙে দিয়েছেন। তারা শাহজালালের মাজার পর্যন্ত ভাঙতে চায়। আজকে তাই আমরা বলতে চাই, যেখানে কোন মুসলমান সুলতানরা মানুষকে ইসলাম ধর্ম করে নাই, মানুষ আল্লাহর ওলিদের ছায়া তলে এসেছেন। এই বাংলার জমিনের মাটির তলে হাজার হাজার আল্লাহর ওলিরা শুয়ে আছেন, মাটির উপরও হাজার হাজার আল্লাহর ওলিরা আছেন। আত্মশুদ্ধ মানবরা আছে বিদায় বাংলাদেশ এখনো টিকে আছে। বাংলাদেশ এখনো স্বাধীন সার্বভৌম আছে। তোমাদের মতো মুনাফিকরা আসলে বাংলাদেশ আর থাকবে না।
এর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে এই জামাত ইসলামকে বয়কট করতে হবে। একজন হাক্কানি আলেম বলেছেন, আমি ওনাদের সাথে গিয়েছি, ওনাদের সাথে কথাবার্তা বলেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিলাম আপনাদের সাথে আমাদের ঐক্য হতে পারে একটি বিষয়, সেটা হলো জামাতে ইসলাম বাংলাদেশ। এই ইসলামটি কেটে দিয়ে শুধু জামাত বাংলাদেশ বলেন, তাহলে ঐক্য হবে। আপনাদের কাছে ইসলামের কোন আকীদা নাই, ইসলামের কোন নমুনা আপনাদের মধ্যে নাই। আপনারা একটা মুনাফিক, আপনারা কমিউনিস্ট পার্টির মতো একটা মুনাফিক দল। আজকে তাই আমরা বলতে চাই, বাংলাদেশের সমস্ত উন্নয়ন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে এসেছে। 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর আমি ওনার পাশে ছিলাম। উনি মাহাথির মোহাম্মদকে একটি চিঠি লিখলেন, আপনার দেশে উন্নয়ন হচ্ছে, আপনার দক্ষ জনশক্তির প্রয়োজন। আমার দেশে দক্ষ জনশক্তি আছে, আপনি যদি শ্রমবাজারটি খুলে দেন তাহলে আমার দেশ উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। 15 দিনের মাথায় ডক্টর মাহাথির মোহাম্মদ এই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিয়েছেন। আজকে প্রায় 20 লক্ষ মানুষ মালয়েশিয়ায় চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। এর অবদান কার? বেগম খালেদা জিয়ার, অন্য কারণ নয়। বাংলাদেশের সকল উন্নয়ন, সকল অর্থনৈতিক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গার্মেন্ট শিল্প করেছেন। 50 লক্ষ মা বোনেরা সেখানে চাকরি করেন। আজকে আপনারা দেখেছেন, নমুনা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বেশ্যা হয়ে গেছেন। আফগানিস্তানে তালেবান কার্যায়ের পরে তালেবান সরকার এসেছে, তালেবানরা এসে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে মেয়েদের পড়ালেখা বন্ধ করে দিয়েছে, বলে মেয়েদের পড়ালেখার কোনো প্রয়োজন নাই। এই দেশেও যদি তালেবানরা আসে তাহলে মেয়েদের সমস্ত ঘরে ঢুকে দেবে, তাদের কোনো লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, চাকরি কিছুই থাকবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কারণে যুদ্ধ করে ভূখণ্ড এনেছেন, বেগম খালেদা জিয়া 17 বছর আন্দোলন সংগ্রাম করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আপোষ করেন। একটি ছেলে বিনা চিকিৎসায় মালয়েশিয়া মারা গেছেন, একটি ছেলে 17 বছর লন্ডনে নির্বাসনে ছিলেন, তারপর আপোষ করেন নাই। ওনাকে জেলখানায় স্লো পয়জনিং করেছে, উনি জানতেন আমি মৃত্যুর মুখে ঠেলে মৃত্যুর দিকে যাচ্ছি। ওনার ফুসফুস, কিডনি, লিভার, হার্ট সব আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছে, তারপর আপোষ করে নেই। আমরা তাই দেখতে পাই 17 বছর নির্বাসনে থাকার পর ঢাকাতে বাংলাদেশের 3টি ঘটনা ঐতিহাসিক পৃথিবীর ইতিহাসে। একটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বরণ করার পর পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজার হয় না, হয়েছে। আরেকটি হলো 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসলেন, 1 কোটির অধিক মানুষ তাকে রাজস্বিক সম্বর্ধনা দিয়েছেন। সেখানে উনি 17 মিনিটের 17 বছরের নির্বাসন থেকে এসে 17 মিনিটের একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে উনি 12 বার ইনশাল্লাহ বলেছেন, আরেকবার বলেছেন মহান মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, অপাহাড়ি, সমতল ভূমি সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী সবাইকে নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে 71কে এবং জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের রক্তকে ধারণ করে আমরা এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারপরে উনি কি বলেছেন? তার বাবার পদাঙ্কন করে বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সনদের ভিত্তিতে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। ঠিক কিনা? বলেছেন কিনা? 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের প্রথম যে পার্লামেন্ট 4র্থ সংশোধনী বাতিল করে 5ম সংশোধনীর মাধ্যমে, যেখানে সমাজতন্ত্র ছিল, ধর্মনিরপেক্ষ ছিল, বাঙালি জাতীয়তাবাদ ছিল, এটিকে বাদ দিয়ে উনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সংযোজন করেছিলেন না? ওনার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা তারেক রহমান কি বললেন? মদিনা সনদের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লামের ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা বাংলাদেশে গড়ে তুলব। এই হচ্ছে আজকে বিএনপি একমাত্র দল যার কাছে বাংলাদেশ নিরাপদ। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছে নিরাপদ ছিল, বেগম খালেদা জিয়ার কাছে নিরাপদ ছিল, আজকে সারা পৃথিবীতে স্বীকৃত তারেক রহমান বাংলাদেশের একমাত্র নেতা যার কাছে বাংলাদেশ নিরাপদ। সুখ টান দেন আর মনে মনে বলবেন দাঁড়িপাল্লা, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরেক নেতা
গতকাল দেখলাম উনি দাবি করেছেন উনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, উনি বলেছেন, হে সূর্য, আমি যদি বলি হে সূর্য তুমি থেমে যাও, আল্লাহর জমিনে এই পর্যন্ত কোন রসুল কোন নবী এত বড় কথা বলতে পারে নাই। পারেছেন? এত বড় শিরক কেউ বলতে পারেন? এটা জামাতের নেতারা আবার বলেছেন, আমি যদি চাই আপনারা জমিনের উপরে মাটির উপরে থাকবেন, আর আমি যদি চাই তাহলে মাটির নিচে যাবেন। ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছেন, আজকে আমাদের হত্যা করার হুমকি দেন। এত সোজা না বাংলাদেশ আপনাদের কাছে, বাংলাদেশের মানুষ জীবনে নেই। তারা বলেছেন কদিন আগে, তাদের নেতা 2 দিন আগে, শফিকুর রহমান, কোন মহিলা প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই ইসলামে। তাহলে আমি দেখেছি মতিউর রহমান নিজামী আল মুজাহিদের বেগম খালেদা জিয়ার পায়ের নিচে বসে আপনারা ধর্ণা দিয়ে 4 দলীয় জোটে গিয়েছেন, মন্ত্রী হয়েছেন। সেদিন বেগম খালেদা জিয়া মহিলা ছিল না, পুরুষ ছিল। স্বার্থের জন্য আপনাদের সব কিছু ঠিক, আবার স্বার্থ যখন উল্টে যায় তখন আপনারা আবার ইসলামের ভুল ব্যাখ্যা ধারণ করেন। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য শিক্ষা ফরজ, ঠিক কিনা? আবার আপনারা বলেন মা বোনদের কাছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে চলে যাবেন। একদিন বিবি ফাতেমা রাসূলুল্লাহ সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বেহেশতে যাব কিনা আমাকে? রাসূলুল্লাহ নিশ্চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, মা, আমি তো তোমাকে তো বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি না। তুমি তোমার স্বামী, তোমার ইবাদত বন্দেগী সব কিছু মিলে আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে তুমি বেহেশতে যাবে। আমি হাসরের ময়দানে আমার কোটি কোটি উম্মতদের জন্য আমি যেভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানা, আল্লাহর কাছে সুপারিশ করব, আমি তোমার জন্য মাত্র সুপারিশ করতে পারি, তোমাকে বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি না। আল্লাহ রসুল যেখানে বিবি ফাতেমাকে বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারে নাই, অনুমতি দিতে পারে নাই, আজকে জামাতের এই মহিলার বাড়িতে থেকে মানুষের ঈমান আকীদা নষ্ট করছেন, বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছেন। এর চেয়ে বিদআত, এর চেয়ে শিরক আর কিছু হতে পারে না। তাই আজকে আমরা বলতে চাই, জামাতের নেতারা সীমা ছাড়িয়ে গিয়েছেন। গতকাল তারা বলেছেন তারেক রহমান তার সহধর্মিণীকে নিয়ে কেন জনসভায় যায়, এটা নিয়ে প্রশ্ন করেছেন। আপনাদের মতো কি আরেকজনের বউকে নিয়ে কি জড়ায় ধরে কি জনসভায় যাবে? ইসলামে নারীরা যারা এখানে মুসলমান আছেন, ইতিহাস পড়েছেন, প্রত্যেকটি যুদ্ধে সাহাবাদের স্ত্রীরা যুদ্ধের ময়দানে যেতেন না? বিবি আয়েশা যুদ্ধের ময়দানে গিয়েছেন। অতএব আজকে আমার সহধর্মিণী আমার সাথে থাকবে, যুদ্ধের ময়দানে হোক, নির্বাচনের ময়দানে হোক, এটাই স্বাভাবিক। আমরা তো অন্যের স্ত্রী নিয়ে আসি না। আজকে তারেক রহমানকে আর কিছু না পেয়ে এখন তার সহধর্মিণী কেন তার সাথে বিভিন্ন জনসভায় যায়, এই প্রশ্ন তুলেছেন। খালেদা জিয়া যদি 4 দলীয় জোটে আপনাদের না নিত, আপনাদের যদি মন্ত্রী না বানাতো, আপনারা বলেন আপনারা কোনো দুর্নীতি করে নাই, বিএনপি দুর্নীতি করেছে, বেগম জিয়া করেছে, আপনারা দুধে দোয়া মানুষ, আপনারা তো মন্ত্রিসভায় ছিলেন, সেই মন্ত্রিসভায় সেদিন পদত্যাগ করেন নাই কেন? বলেন নাই কেন আপনারা বেগম জিয়া দুর্নীতিবাজ? ব্যাংক নিয়েছেন, বিমা নিয়েছেন, স্কুল নিয়েছেন, ইউনিভার্সিটি নিয়েছেন, মেডিকেল কলেজ নিয়েছেন, ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি নিয়েছেন, সব নিয়ে খেয়ে এখন বলেন বিএনপি দুর্নীতিবাজ আর আপনারা দুধে দেওয়া মানুষ। ইসলামে সবচেয়ে বড় হারাম কোন জিনিস? সেটা হলো সুদ, ঠিক কিনা? আপনারা ব্যাংক করেন, ব্যাংকের ব্যবসা হলো সুদের ব্যবসা। জীবন বীমা ইসলামে হারাম, আপনারা জীবন বীমার ব্যবসা করেন, আপনারা সুদের ব্যবসা করেন, জীবন বীমার ব্যবসা করেন, আর আপনারা দুধে দেওয়া মুসলমান, আর আমরা হলাম অস্পর্শ মুসলমান। 12ই ফেব্রুয়ারি আপনারা উনি কি বলেছেন? তাহাজ্জুদের নামাজটি পড়ে কোনো নেতা কোনোদিন বলেন নাই তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের আশপাশে মসজিদে ফজরের নামাজ পড়ে আপনার পবিত্র আমানত ভোটটি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন, ঠিক কিনা? তাই আজকে আমাদের পবিত্র আমানত হচ্ছে আপনারা আমাকে ভোট দেবেন না, আপনারা ভোট দিবেন ধানের শীষকে। এই ধানের শীষ হলো শহীদ জিয়ার প্রতীক, এই ধানের শীষ হলো বেগম খালেদা জিয়ার প্রতীক। এই ধানের শীষে তারেক রহমানকে ভোট দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার আপনারা কাজটি করবেন।